আমার সুপ্রিয় শিক্ষার্থীদের ঋতুর অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুক এর পড়া বাংলা অনুবাদের সাথে। লেসন 1, বিষয় দ্য উইন্ড ক্যাপ, রাইটার জেন ইয়েলেন। দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট, মানে কবিটি এবং পাঠ্যাংশটি। ওকে, তাহলে কবি এবং পাঠ্যাংশ। জেন হায়াত ইয়েলেন, born in 1938. He is an American author and editor of folklore, fantasy, science fiction, and children's books. She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. Okay, name. জেন হোয়াট ইয়েলেন জন্ম 1939 সালে, একজন আমেরিকান লেখক এবং লোককাহিনী, কল্পনা, বিজ্ঞান, কথা সাহিত্য এবং শিশুদের বইয়ের সম্পাদক। তিনি 280-টিরও বেশি বই লিখেছেন। এর মধ্যে সর্বাধিক পরিচিত দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে যাকে বলা হয় অঙ্কশাস্ত্র। ওকে, ডেভিলস মানে অ্যাকচুয়ালি নাম, এটা প্রপার নাম, কিন্তু এটা ডেভিলস মানে তো শয়তান, বদমাস। ওকে, কী নাম আছে জানি না, ওর বিষয় ইন্টারনাল পড়তে হবে। বর্তমান পাঠ্যটি তার একই নামে জনপ্রিয় গল্পের একটি সম্পাদিত সংস্করণ। লেটস রিড, মানে চলো পড়ি। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. Child, what do you know of sailing? She would say, you are a farmer's son. You know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea. নিচে লেখা আছে, এই নিচের অংশে লেখা আছে এই সমস্ত সেন্টেন্সের বাংলা অনুবাদ, কিন্তু এই সেন্টেন্সের ভেতরে যে ওয়ার্ড বা এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু মানেগুলো আলাদা করে দেওয়া নাই। আমি যদি সেগুলোকে বোঝাতে চাই যে দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, কিন্তু দেয়ারটা এখানে সেখানে হবে না, এটা অ্যাডভার্ব নয়, এটা এখানে ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করা হয়েছে। ওকে, বাক্যের শুরুয়াতের জন্য বোঝানো হয়েছে। যদি কোনো বাংলা বাক্যের শেষে আছে, ছিল অথবা নাই, তাহলে কিন্তু দেয়ার বা ইন্ট্রোডাক্টরি দিয়ে শুরু করতে হয়। ওকে, তাহলে দেয়ার ওয়াজ মানে ছিল, ওয়ান্স মানে একদা, একবার, মানে একটি, ল্যাড মানে ছোঁড়া বা বালক, ছেলে, হু মানে যে, বা হু মানে কেউ হয়, আবার হু মানে WHO। তাহলে এই তিনটে লেটারের মানে তিনটে অক্ষরের কিন্তু পুরো যদি ফুল ফর্ম বলা হয় তাহলে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে এটারই ফুল ফর্ম। ওকে, ওয়ান্টেড, তাহলে ওয়ান্ট মানে চাওয়া, কিন্তু ওয়ান্টেড মানে ভার্বের যে সেকেন্ড ফর্ম হয় বা পাস্ট টেন্স হয় সেটা ওয়ান্টেড মানে চেয়েছিল।
টু বি মানে হওয়া, মানে একটি, সেলর মানে যে নাবিক। বাট কিন্তু হিজ মানে তাহার, মাদার মানে মা, উড নট লেট মানে অনুমতি দিত না, ঠিক আছে, অনুমতি দিত না, হিম মানে তাকে, গো টু দ্য সি মানে সমুদ্রে যেতে যাওয়ার জন্য তার মা তাকে অনুমতি দিত না। চাইল্ড মানে বলতো, দেখো ছেলে, বাচ্চা, হোয়াট ডু ইউ নো, দেখো হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, নো মানে জানা, অফ মানে এর, সেলিং মানে মানে যেটাকে নৌকা চালানো বলা হয়, সেলিং মানে পাল তোলা বা হ্যাঁ ওটাই। তো দেখো বাচ্চা বলছে যে তুমি সেলিং মানে নৌকা চালানো কি জানো। তাহলে সি উঠছে, তিনি বলতেন যে, এখানে ওয়েলের সেকেন্ড, এটা কিন্তু ফার্স্ট টেন্স সেকেন্ড ফর্ম, সে মানে বললে যে, সে বলতো যে ইউ আর মানে তুমি হও একটি ফার্মার্স, মানে ফার্মার, দেখো ফার্মারের পরে একটা অ্যাপোস্ট্রফি আছে, তারপরে এস আছে, মানে এটা পজিটিভ প্রোনাউন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, মানে এই যে ফার্মার যদিও কৃষক নেমিং ওয়ার্ড, কিন্তু ফার্মারের সান মানে ছেলে বা সন্তান তুমি, মানে কৃষকের ছেলে তুমি। তাহলে ইউ নো মানে তুমি জানো দ্য টার্ন অফ দ্য সিজনস, মানে এই যে মানে পরিবর্তন, অফ দ্য সিজন মানে ঋতুর যে পরিবর্তন হয় সেটাই তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল এবং গন্ধ, কার গন্ধ, অফ দ্য সয়েল এবং মাটির গন্ধ তুমি জানো। বাট ইউ ডু নট নো কিন্তু তুমি জানো না, দ্য সি কিন্তু সমুদ্র তুমি জানো না। ওকে, এবার আমি অনুবাদগুলো বলি। তোমরা তোমাদের খাতাতে মানে কপিতে সেন্টেন্সগুলো প্রথমে ইংরেজি লিখে নেবে, তারপরে এই বাংলা ট্রান্সলেশনগুলো সেন্টেন্সের সাথে ম্যাচ করবে কিন্তু, ঠিক আছে। একবার এক ছেলে ছিল যে নাবিক হইতে চেয়েছিল, ওকে, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। বাচ্চা মানে এখানে বলছে যে ওই বয় যে বললো না, তুমি জল পথে ভ্রমণ করা সম্পর্কে কি জানো, ঠিক আছে। তো তিনি বলতেন মানে সি উঠছে, মানে তিনি বলতেন, তুমি একজন কৃষকের ছেলে, তুমি ঋতুগুলির পরিবর্তন সম্পর্কে জানো এবং মাটির গন্ধ জানো, তবে তুমি সমুদ্র সম্পর্কে জানো না। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু সেন্টেন্স ওয়াইজ যদি লিখো আর সেন্টেন্সের নিচে যদি সেন্টেন্সের বাংলা মানেগুলো লিখো, তাহলে খুব সহজ করে তোমরা সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারবে এবং শব্দগুলোর মানে অনেকগুলো বুঝে যাবে। ওকে, আচ্ছা, যেমন দেখো এখানে বোঝাতে সুবিধা হবে, নাও দ্য বয় হুজ নেম অজ জন, মানে এখান যে ছেলেটির নাম জন ছিল, মানে এখান থেকে এতটুকু, ঠিক আছে, জন ছিল, হি হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার, তাহলে সে সবসময় তার মায়ের কথা মেনে চলতো, অবেড মানে মেনে চলা, ঠিক আছে। হ্যাড অলওয়েজ মানে হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়, হ্যাড অলওয়েজ মানে সর্বদাই সবসময়, অবেড মানে মান্য করতো, হিজ মাদার তার মাকে, ওকে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, হুম, তাই সে ভারী মন নিয়ে তার খামারের কাজে গিয়েছিল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রের কথা আর বলেনি, ওকে। বাট ডিড নট এগেন, কিন্তু এগেন মানে পুনরায়, আবার, মেনশন মানে এখানে মানে এখানে বলেছে কি যে সমুদ্রের কথা বলেনি, কিন্তু এখানে মেনশন মানে উল্লেখ করা, ওকে। আর সি মানে তো সমুদ্র। তোমরা বোঝার চেষ্টা করবে, অ্যাকচুয়ালি সেন্টেন্স যখন কোনো ওয়ার্ড আলাদাভাবে বলা হয় তখন একটা অর্থ হয়, কিন্তু প্রকৃতিক অর্থ সেন্টেন্স ব্যবহার করার সময়ই অর্থ ফুটে ওঠে, ওকে। প্রত্যেক সেন্টেন্স ওয়াইজ নিচে বেঙ্গলি ট্রান্সলেশন দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমি যতটা পারছি এটাকে স্প্লিটিং মানে ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, ওকে। তাহলে ওয়ান ডে, ওয়ান মানে এক, ডে মানে দিন, মানে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং মানে সে চলতে ছিল, সে হাঁটতে ছিল, বিহাইন্ড দ্য প্লাউ মানে বিহাইন্ড মানে পেছনে, প্লাউ মানে লাঙল, তাহলে লাঙলের পেছনে, হি অল সে সব, সে সব,
সে সমস্ত বাট র্যান ওভার আর টাইনি গ্রিন টার্টল, কিন্তু র্যান ওভার মানে ছুটে গেছিলো, ওপর দিয়ে চলে গেছিলো, আর টাইনি মানে ছোট, গ্রিন মানে সবুজ, টার্টল মানে কচ্ছপ, অন আ ক্লড অফ ডার্ট মানে নোংরা ঢেলার, মানে মাটির ঢেলাকে ক্লড বলে। তো মাটির ঢেলা ক্লড, তো এই ক্লড অফ ডার্ট মানে নোংরা, তো টার্টল মানে কচ্ছপ, তাহলে হি বাট ওভার আ টাইনি গ্রিন টার্টল অন আ ক্লড অফ ডার্ট, মানে নোংরা ঢেলার ওপরে একটি ছোট্ট গ্রিনের ওপর সে ছুটে গেছিল। হি পিকড দ্য টার্টল আপ, সে কচ্ছপটিকে তুলে নিয়েছিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড। তাহলে সেট মানে স্থাপন করা, তাহলে সে রেখেছিল কথাটার মানে, ইট মানে এটাকে রেখেছিল অন হিজ হেড মানে তার মাথার উপরে। হোয়ার হি নিউ মানে সেখানে, হোয়ার মানে যেখানে সে জানতো, ইট উড বি সেফ মানে এটা নিরাপদ থাকবে। ওকে, হোয়েন হি ওয়াজ ডান, যখন সেটা করা হয়েছে, যখন সেটা করেছিল, উইথ প্লাউইং লাঙলের সাথে, জন পিকড দ্য টার্টল, জন কচ্ছপটিকে তুলেছিল ফ্রম হিজ হেড, তার মাথা থেকে, ঠিক আছে। টু হিজ আটার সারপ্রাইজ মানে সে, তার আটার মানে বলা, সারপ্রাইজ মানে অবাক হয়ে, হি ফাউন্ড দ্যাট সে দেখেছিল যে, ইট হ্যাড টার্নড ইনটু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। তাহলে সে তখন এটা মানে এটা রূপান্তরিত হয়েছিল, মানে এক রূপ থেকে অন্য রূপে চলে এসেছিলো। কী রূপে এসেছিলো? যে একটি সবুজ পরি মানুষ রূপে সে পরিণত হয়েছিল, ছোট্ট ছোট্ট, দেখো আর টাইনি মানে একটি ছোট। তাহলে দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড, মানে স্টুড মানে স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম, মানে স্ট্যান্ড মানে দাঁড়ানো, কিন্তু স্টুড মানে দাঁড়িয়েছিল। তাহলে আপন হিজ পাম মানে হাতের তালুতে, অ্যান্ড এবং, বোট এবং, সে মানে তোমার যেটাকে বলা হয় যে বশ্যতা স্বীকার করা, এবং তাকে প্রার্থনা করেছিল, ঠিক আছে। এখানে ভালো করে দেখে নাও, একদিন সে লাঙলের পেছনে পেছনে হাঁটছিল, সে সমস্ত, কিন্তু ময়লার ঠেলার ওপর দিয়ে একটি ছোট সবুজ কচ্ছপের ওপর চাপা দিয়ে এগিয়ে যায়। ওকে, সে মানে সে কচ্ছপটি তুলে তার মাথায় রাখে সেখানে, যেখানে সে জানতো যে এটি নিরাপদ হবে মানে থাকবে। যখন তিনি লাঙল দিয়ে কাজ শেষ করছিল, জন কচ্ছপটি তার মাথা থেকে টেনে তুলেছিল। তার অবাক বিস্ময়ে সে দেখতে পেল যে এটি একটি ক্ষুদ্র সবুজ মানুষ পরী রূপে রূপান্তরিত হয়েছে, যা তার তালুতে দাঁড়িয়ে মাথা নত করে। এখানে বোর্ড বলা হয়েছে। ওকে, আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস, আমি তোমার দয়া দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ওকে, টেল মি ইওর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা বলো, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে একটি প্রদান করব। ঠিক আছে, গ্র্যান্ট মানে অনুমোদন করা, প্রদান করব। ঠিক আছে, ভালো করে দেখো, প্রদান করব, অ্যান্ড সেট দ্য ফেয়ারি, এই পরী বলেছিল। ঠিক আছে, জন বোট ব্যাক বাট সেড নাথিং। হ্যাঁ, দেখো, জন পেছনে মাথা নিচু করে কিছু বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয় সমুদ্রের দিকে বেরোনোর জন্য আকুল ছিল। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, মানে সে তার ইচ্ছা প্রকাশ করেনি। ওকে, এখানে নিচে দেখো নিয়ে আছে, কারণ এখানে বলেছে যে হি ডিড নট এক্সপ্রেস, মানে এক্সপ্রেস মানে বলা বা পরিষ্কার, কিন্তু সে বলেনি, উইশ মানে ইচ্ছা। ওকে,
The green fairy man could read a heart easily, so he said, মানে দ্য গ্রিন ফেয়ারি ম্যান মানে এই সবুজ পরী মানুষটি কুড রিড মানে পড়তে পারতো আ হার্ট ইজিলি একটি হৃদয় সহজে, সো হি সুতরাং সে সেড মানে বলেছিল, আই সি ইউ আমি দেখছি তোমাকে, উইস টু গো টু সেলিং মানে তোমার নাবিক হতে মানে সমুদ্রে যেতে তোমার ইচ্ছা করছে। জনস ফেস মানে জনের মানে ফেস অফ জন মানে এখানে অ্যাপোস্ট্রফি এসের এটা বিষয় হচ্ছে অফ, ওকে, এটা অফ হবে কিন্তু তাহলে জনস ফেস আনসার্ড ফর হিম, তাহলে জনের যে মুখমণ্ডল বা চেহারা সেটাই উত্তর দিচ্ছিল। দেখো এবার কি লেখা আছে, দেখো, তাহলে সবুজ পরী লোকটি সহজেই হৃদয় পড়তে পারে, তাই তিনি বলেছিল, আমি দেখছি তুমি নৌকায় করে জলপথে ভ্রমণ করতে চাও। জনের মুখমণ্ডল তার জন্য জবাব দিল। লেটস রিড, দেখো টু, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ। এখানে আমি মানে ভিডিও ক্লিপ যথারীতি বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু রিডিং পড়ে যাচ্ছি, তোমরা সেন্টেন্সগুলো বেঙ্গলি ট্রান্সলেশনের সাথে মিলাবে কিন্তু, ঠিক আছে। আই শ্যাল গিভ ইউ ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যাপ ইন রিটার্ন মানে এর পরিবর্তে সিন্স ইউ পুট মি যেহেতু তুমি রেখেছো অন ইউর হেড তোমার মাথার উপরে লাইক আ হ্যাড টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে নিরাপদ রাখার জন্য, তাহলে সহজ করে বলি, যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপর রেখেছো একটি টুপির মতন আমাকে নিরাপদ রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যাপ আমি তোমাকে বিভিন্ন ধরনের টুপি দেবো ইন রিটার্ন মানে এর পরিবর্তে। আমি কিন্তু সেন্টেন্সের এইভাবে ভেঙে বলছি না, তার কারণ ভিডিও ক্লিপ অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা নিজে থেকে মনোসংযোগ বাড়াও এবং এইভাবে পড়ার চেষ্টা করো। আর এভাবে ভেঙে ভেঙে পড়তে গেলে অবশ্যই পার্টস অফ স্পিচের বিষয়টি কমপ্লিট করে এসো, ওকে। পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচ এর যে নাউনকে 5 ভাগে ভাগ করে, প্রোনাউনকে 8 ভাগে ভাগ করে, কোথাও 10 ভাগে ভাগ করে, ভার্বকে 2 ভাগে ভাগ করে, ভার্ব প্যাটার্নকে 30 ভাগে ভাগ করে, তারপরে অ্যাডজেক্টকে কোথাও 3 ভাগে ভাগ করে বলা হয়েছে, কোথাও 6 ভাগে ভাগ করা হয়েছে। তারপরে দেখো প্রেপোজিসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এই বিষয়গুলো ভালো করে দেখে নিতে হবে কিন্তু, ওকে। তো তাহলে দেখো, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার a cave full of wind, but there's one warning, no human hand will ever be able to take it off. দেখো, সবচাইতে মেন বিষয় হচ্ছে যে ইংরেজির পড়তে বা লিখতে শিখতে চাইলে প্রথমেই কিন্তু ওয়ার্ড কালেকশন থাকতে হবে মানে ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার অবশ্যই তোমার জ্ঞান ভাণ্ডারে রাখতে হবে। অতএব পড়ার সাথে সাথে শব্দ যেগুলো যেগুলো আননোন আছে তোমার কাছে, যেগুলো জানো না, সাপোজ আমি তোমাকে বলি এই ক্যাপ মানে কি টুপি, ফুল মানে কি পরিপূর্ণ, উইন্ড মানে কি বাতাস, বাট মানে কিন্তু, কিন্তু দেয়ার ইজ ওয়ার্নিং মানে সাবধানতা মানে চেতাবনী, ঠিক আছে। তাহলে হিউম্যান মানে মানব, হ্যান্ড মানে হাত, তাহলে এভার মানে কখনো, বি এবল মানে এবল মানে কি যোগ্য, তো টেক অফ মানে দেখো টেক অফ মানে খুলে ফেলা, তাই কি না। তো শব্দ মানে শব্দ ভাণ্ডার অবশ্যই কালেকশন করো আর এটা কিন্তু মানে রুটিন মাফিক করো, ওকে। এবার যেহেতু তুমি আমাকে সুরক্ষিত রাখতে একটা টুপির মতো তোমার মাথার উপর রেখেছিলে, আমি তোমাকে তার পরিবর্তে একটা অন্য ধরনের টুপি দেব, ওকে। তো যেটি নাবিকদের সর্বাধিক আকাঙ্ক্ষিত মানে যেটা ডিজায়ার খুব মানে প্রয়োজনীয় ইচ্ছা, একটি টুপি বাতাসে পূর্ণ, তবে একটি হুঁশিয়ারি আছে, কোনো মানুষের হাতে এটি খুলে নিতে সক্ষম হবে না মানে পারবে না খুলতে। এবার দেখো, ওহো, দেন উইথ আ ব্লিঙ্ক মানে চোখের 1 মিনিটে ব্লিঙ্ক মানে চোখ মানে যে পিট ফিট করা হয় না, চোখটাকে খুলি বন্ধ করি তাড়াতাড়ি করে, সেটাকে ব্লিঙ্ক। দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ওকে।
ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে, অ্যাপিয়ার মানে হচ্ছে চোখের সামনে, মানে দৃষ্টিগোচর হওয়া, মানে কাম ইনটু সাইট, মানে দৃষ্টিতে আসা। কিন্তু ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। লিভিং মানে ত্যাগ করা। স্ট্রাইপসড ক্যাপ বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, স্ট্রাইপ মানে তো ফালা যাকে বলা হয়। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। ওকে, তার মাকে বলতে গেছিল। মা, কিছু ভুল হয়েছে সন্দেহে আমি বিষয়টি আন্দাজ করে এখান থেকে আবার পড়া শুরু করছি। যদি পড়া বিগত মানে পূর্বে হয়ে থাকে তাহলে ডাবল হয়ে যাচ্ছে। তবুও ডোন্ট বি ওয়ারি। Then, with a blink, the ferryman disappeared, leaving a striped cap behind. Young John put the cap on his head and ran home to tell his mother. তারপরে এক ঝলক দিয়ে পরী লোকটি একটি ডোরাকাটা টুপি পেছনে রেখে অদৃশ্য হয়ে গেল। যুবক জন মাথায় টুপিটি রাখল এবং মাকে জানাতে বাড়ি ছুটে গেল। No good will come of the wind cap, she said, but the lad would have none of her cautions. The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. Thus began his first ever sea voyage. হাওয়া টুপি থেকে কোনো ভালোই আসবে না, তিনি বলেছিলেন। তবে ছেলেটির কোনো সতর্কতা নেই। ঠিক পরের দিন নাবিকের টুপি পরে সে ছুটে গেলেন সমুদ্রের দিকে। উপকূল একটি জাহাজ নোঙর করা দেখে সে ক্যাপ্টেনকে অনুরোধ করল তিনি যেন তাকে সঙ্গে নিয়ে যান। এভাবেই তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হয়েছিল। Well, the wind cap worked as the fairy had said, but that one cautions prevailed. Now that was both bad and good. It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime. And it was good because neither could he lose the cap nor could it be stolen from him. ঠিক আছে, পরি যেমনটি বলেছিল উইন্ড ক্যাপটি মানে বাতাস টুপিটি তেমনই কাজ করছিল, তবে সেখানে একটি শর্ত ছিল। এখন ওটি খারাপ এবং ভালো উভয় ছিল। এটি খারাপ ছিল কারণ জন তার ক্যাপ্টেনের সামনে বা শোবার সময় তার টুপি খুলে ফেলতে পারছিল না, এবং এটি ভালো ছিল কারণ সে ক্যাপটি হারাতে পারত না এবং এটি তার কাছ থেকে চুরিও হতো না। Since it was wind that sailors called for and wind that John could supply, he soon became very popular. When he twisted the cap, he could summon the east wind and the west wind. He could also turn it to call both the north as well as the south wind. The captain would therefore never part with his prize sailor and let him ashore. যেহেতু এটি সেই বাতাস
নাবিকরা যে বাতাসটির আহ্বান করেছিল এবং এই বাতাস যা জন সরবরাহ করতে পারে সে শীঘ্রই খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। সে যখন টুপিটি মোচড় দিত তখন সে পূর্ব বাতাস এবং পশ্চিম বাতাসকে ডেকে আনতে পারত। উত্তরের পাশাপাশি দক্ষিণ বাতাস উভয়কে ডাকতে সে এটিকে ঘোরাতেও পারত। অধিনায়ক মানে ক্যাপ্টেন তাই কখনো তার অসাধারণ নাবিকের সঙ্গে সঙ্গ ত্যাগ করতে চাইতেন না এবং তাকে উপকূলে যেতে দেবেন না। For a year and a day, young John did not set foot on land. He saw nothing but the churning of the waves. Soon there grew in his heart a strong desire to see the land. 1 বছর 1 দিন ধরে যুবক জন মাটিতে পা রাখেনি। সে ঢেউয়ের আলোড়ন ছাড়া তিনি কিছুই দেখেনি। শীঘ্রই তার অন্তরে স্থলভূমি দেখার প্রবল ইচ্ছা জাগে। Let's read 3. Let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. He promised he would return, but the captain was unmoved. However, John could not stop dreaming of the land. আমাকে কেবল একদিনের জন্য উপকূলে যেতে দিন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করল। যখন তারা স্থলভূমি দেখতে পেল, সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে ফিরে আসবে, তবে অধিনায়ক অনড় ছিলেন। যাই হোক, জন স্থলভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. Unknown to him, the ship stood offshore. অফশোর মানে সমুদ্র থেকে অনেকটা দূরে, যেটাকে বলা হয়। From his old farm. In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. Consequently, the cap on his head twisted round and about it called up a squall from the clear sky that hit the ship without a warning. এক শান্ত বিকেলে তিনি গভীর ঘুমে ছিল এবং আবারও স্বপ্ন দেখতে শুরু করলো। তার অজান্তেই জাহাজটি তার পুরনো খামার থেকে একটু দূরে সমুদ্রে দাঁড়িয়ে ছিল। জনের স্বপ্নে ঋতুগুলি দ্রুত পরিবর্তিত হতে লাগলো এবং প্রত্যেকটি যেমন পরিবর্তিত হচ্ছিল, তেমনি জন তার বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। ফলস্বরূপ তার মাথায় টুপিটি এদিক ওদিক মুচড়ে যাচ্ছিল। এটি পরিষ্কার আকাশ থেকে একটি ঝোড়ো বাতাস ডেকে আনলো, যেটা কোনো সতর্কতা ছাড়াই জাহাজটির ওপর আছড়ে পড়ল। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. It's his fault, the sailors cried. They shouted in anger and fear and tried to rip the cap off his head.
বাতাস জাহাজটি চারিদিকে ঘুরতে শুরু করেছিল, পাল ছিঁড়ে ফেলেছিল এবং মস্তলগুলি সশব্দে ভেঙে ফেলেছিল। এটা তার দোষ। নাবিকরা চিৎকার করে বললেন। তারা রাগে এবং ভয়ে চেঁচিয়ে উঠল এবং তার মাথা থেকে টুপিটি টেনে খুলে ফেলতে চেষ্টা করেছিল। While they were while they were unsuccessful, for it was a fairy cap, they pulled it and twisted it, and so the squall became a storm, the mightiest they had ever seen. The captain ordered his men to bring John before him. In anger, he grabbed him by the tail of his striped cap, twisted him thrice, and flung him out to the sea. But the winds called up the cap, spun the ship 3 times around. যাই হোক, তারা ব্যর্থ হয়েছিল কারণ এটি ছিল একটি পরীর দেওয়া টুপি। তারা এটিকে ধরে টানতে লাগলো ও মোচড় দিল এবং এর ফলে ওই বোঝা বাতাসটি ওই ঝোড়ো বাতাসটি একটি জোরালো ঝড়ে পরিণত হয়ে গেল, সবচেয়ে শক্তিশালী যা তারা কখনো দেখেনি। ক্যাপ্টেন তার লোকেদের জনকে তার সামনে আনার আদেশ দিলেন। রাগে তিনি জনের ডোরাকাঠি টুপিটির লেজটি ধরে তাকে 3বার পাক দিয়ে সমুদ্রকে ফেলে দিলেন। কিন্তু টুপিটির দ্বারা ডাকা বাতাসগুলি জাহাজটিকে 3বার পাক খাওয়ালো। As John went under the waves, the cap came off his head. Soon the storm stopped and John swam ashore. The cap floated him when he got to the land. John picked up the cap and ran home to his mother and farm. যেহেতু জন ঢেউগুলির তলায় চলে গিয়েছিল, টুপিটি তার মাথা থেকে খুলে গেল। শীঘ্রই ঝড় থামল এবং জন সাঁতরে তীরে গেল। টুপিটি তাকে অনুসরণ করলো। যখন সে স্থল ভাগে পৌঁছল, জন টুপিটি নিল এবং দৌড়ে বাড়ি চলে গেল তার মায়ের কাছে এবং খামারে। Again in the winter, when the snow lay heavy on the field, he began to dream of the sea. John went to the wardrobe, got out a fairy cap, and started at it for a long moment. Tucking it in his shirt, he ran out to the field. He placed the wind cap under a stone where he knew the ferryman would find it. Then he left again for the seas. আবার শীতকালে যখন মাঠে ভারী তুষার পড়েছিল, তখন সে সাগরের স্বপ্ন দেখতে শুরু করে। জন তার জামা কাপড় রাখার আলমারির দিকে গেল, পরীর দেওয়া টুপিটি বের করলো এবং সেটির দিকে অনেকক্ষণ এক দৃষ্টি তাকিয়ে রইল। এটিকে নিজের ভেতরে চেপে ধরে সে দৌড়ে মাঠে দিকে গেল। তিনি একটি পাথরের নিচে বাতাসে টুপিটি রাখল, যেখানে সে জানত যে পরী লোকটি এটি খুঁজে পাবে। তারপর সে আবার সমুদ্রের দিকে রওনা দেবে। For the rest of his life, John spent half the year on a ship and half on the shore.
till at last he owned his own boat and 100-acre farmland. From then he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. তার জীবনের বাকি সময়গুলি জন অর্ধেক বছর একটি জাহাজে এবং অর্ধেকটা উপকূলে কাটিয়েছিল এবং অবশেষে তার নিজের নৌকা এবং 100 একর খামার জমির মালিক হয়েছিল। তখন থেকে সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত লাভ করেছিল, কারণ সে জলেও ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করত যতটা স্থলে। ওকে।